চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও, বলে এসো ওসব হবে টবে না। প্রায় ৭০০ বছর ধরে পৃথিবীর নানা দেশে একজন মানুষের গল্প মানুষকে হাসিয়ে আসছে। তার নাম নাসিরউদ্দিন হোজ্জা। তবে মজার ব্যাপার হলো, তার গল্পগুলো শুধু হাসির নয়, প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে অদ্ভুত বুদ্ধি, তীক্ষ্ণ রসবোধ আর ভাবনার খোরাক। আজ গল্পে শুনবেন নাসিরউদ্দিন হোজ্জার এমন ৩টি মজার গল্প, যেগুলোর শেষটা আপনি হয়তো একদমই আন্দাজ করতে পারবেন না। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক প্রথম গল্প। একদিন নাসিরউদ্দিনের কয়েকজন বন্ধু তাকে বলল, চলো হে, আজ রাতে আমরা তোমার বাড়িতে খেতে আসব। বেশ, চলো আমার সঙ্গে, বলল নাসিরউদ্দিন। বাড়ির কাছাকাছি এসে সে বলল, তোমরা একটু দাঁড়াও, আমি আগে গিয়ে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো কথা শুনে রেগে আগুন। চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও, বলে এসো ওসব হবে টবে না। নাসিরউদ্দিন মাথায় হাত দিয়ে বলল, আরে এটা আমি বলতে পারবো না, এতে আমার ইজ্জত থাকবে না। গিন্নি বললেন, তবে তুমি উপরে গিয়ে বসে থাকো, ওরা এলে যা বলার আমিই বলবো। নাসিরউদ্দিন দোতলায় গিয়ে চুপচাপ বসে রইল। এদিকে তার বন্ধুরা প্রায় ১ ঘন্টা অপেক্ষা করলো। তারপর শেষমেশ বাড়ির সামনে এসে ডাক দিল, ওহে নাসিরউদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা একটু ফাঁক হলো, ভেতর থেকে গিন্নির গলা শোনা গেল। ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক হয়ে বলল, বেরিয়ে গেছে মানে? আমরা তোকে এইমাত্র ভেতরে ঢুকতে দেখলাম, তারপর থেকে দরজার দিকে তাকিয়ে আছি, বের হতেও তো দেখিনি। গিন্নি চুপ করে রইলেন। বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। দোতলার ঘর থেকে সব শুনছিল নাসিরউদ্দিন। শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারল না, বলে উঠল, তোমরা তো শুধু সদর দরজার দিকেই নজর রেখেছ, সে কি খিড়কির দরজা দিয়ে বের হতে পারে না? নাসিরউদ্দিনের যুক্তি যে কতটা অদ্ভুত হতে পারে সেটা তো দেখলেন, তবে এটাই শেষ নয়। আরেকদিন তিনি এমন একটা কাজ করলেন যেটা দেখে পুরো পাড়া মাথায় হাত দিয়ে বসেছিল। একদিন নাসিরউদ্দিনকে দেখা গেল তার বাড়ির সামনের বাগানে খুব মন দিয়ে কি যেন খুঁজছে। এক পড়শি সেটা দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মোল্লা সাহেব, কি খুঁজছেন? নাসিরউদ্দিন বলল, আমার চাবিটা হারিয়ে গেছে। পড়শিও সাহায্য করতে নেমে পড়ল। দুজনে মিলে বেশ কিছুক্ষণ ধরে বাগানের এদিক ওদিক খুঁজল, কিন্তু চাবির কোনো হদিস নেই। একসময় পড়শি জিজ্ঞেস করলো, আচ্ছা, চাবিটা ঠিক কোথায় ফেলেছিলেন মনে আছে? হ্যাঁ, ঘরের ভেতর। পড়শি অবাক হয়ে বলল, ঘরের ভেতর ফেলেছেন, তাহলে বাইরের বাগানে খুঁজছেন কেন? নাসিরউদ্দিন খুব স্বাভাবিক গলায় বলল, কারণ ঘরের ভেতর অন্ধকার। তো তো আবার কি, যেখানে খুঁজতে সুবিধা সেখানেই খুঁজবো তো। পড়শি কিছুক্ষণ নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে রইল, তারপর বুঝলো চাবি খুঁজে পাওয়া না পাওয়ার চেয়ে বড় সমস্যা হলো নাসিরউদ্দিনের যুক্তি। তবে নাসিরউদ্দিনের সবচেয়ে বড় শক্তি ছিল তার জবাব। কেউ তাকে বোকা বানাতে গেলে উল্টো নিজেই ফেঁসে যেত। যেমন একদিন ঘটেছিল রাজামশাইয়ের সঙ্গে। একদিন রাজামশাই শিকারে বেরিয়েছিলেন। পথে বের হতেই সবার আগে সামনে পড়ল নাসিরউদ্দিন। নাসিরউদ্দিনকে দেখেই রাজামশাই মুখ গোমড়া করে বললেন, আজ আর শিকার হবে না, এই লোকটা ভীষণ অপয়া, একে দেখেই দিন শুরু হলো। তারপর সৈন্যদের আদেশ দিলেন, একে চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দাও তো। রাজার হুকুম তো আর অমান্য করা যায় না। বেচারা নাসিরউদ্দিন ভালোই চাবুক খেলো। কিন্তু মজার ব্যাপার হলো, সেদিন শিকার হলো দারুণ। রাজা একের পর এক হরিণ শিকার করলেন। দিন শেষে সবাই খুশি। তখন রাজার মনে হলো নাসিরউদ্দিনের উপর অন্যায় করা হয়েছে। তিনি তাকে ডেকে পাঠালেন। নাসিরউদ্দিন এলে রাজা বললেন, নাসিরউদ্দিন, তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। আমি ভেবেছিলাম তুমি অপয়া, কিন্তু আজ তো দেখলাম তোমাকে দেখার পর আমার শিকার খুবই ভালো হয়েছে। কথা শুনে নাসিরউদ্দিন প্রায় লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? হ্যাঁ, তাই তো ভেবেছিলাম। নাসিরউদ্দিন বলল, মজার কথা বলেছেন রাজামশাই। আমাকে দেখে আপনি 24টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। তারপর একটু থেমে বলল, এখন বলুন তো, অপয়া আসলে কে? রাজা তখন আর কোনো উত্তর খুঁজে পেলেন না। শুনছিলেন নাসিরউদ্দিন হোজ্জার গল্প সমগ্র। গল্পগুলো
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আবারও ফিরে আসবো নতুন কোনো মজার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।